দীর্ঘ 2 যুগের অধিক সময় পর আজ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কিছুক্ষণ পরেই ময়মনসিংহের এই সার্কিট হাউস মাঠে কিন্তু তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তার বক্তব্য রাখবেন। এবং গতকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু বিশেষ করে এই ময়মনসিংহের সাত রব বিরাজ করছে। বিশেষ করে এখানকার যেই ময়মনসিংহের বিভাগীয় শহরের যেই চারটি জেলা রয়েছে, সেই 4টি জেলার থেকে নেতাকর্মীরা কিন্তু গতকাল দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরেই কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে নেতাকর্মীদের কিন্তু এক প্রকার ঢল নেমেছে এবং বিশেষ করে সার্কিট হাউস মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তারেক রহমান সর্বশেষ 2005 সালে ময়মনসিংহ সফর করেছিলেন। এরপর কিন্তু কেটে গেছে দীর্ঘ 22 বছর এবং সেই আগমনকে ঘিরে ময়মনসিংহের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে। বিশেষ করে আজকে কিন্তু ময়মনসিংহের বিভাগীয় শহরের যে ময়মনসিংহের যে 24টি সংসদীয় আসন রয়েছে, সেই 24টি সংসদীয় আসন থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এরই মাঝে ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ রয়েছে, সেই সার্কিট হাউস মাঠে কিন্তু তাদের নেতাকে কিন্তু বরণ করে নিতে কিন্তু তারা এরই মাঝে প্রস্তুত। এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি যদি জানিয়ে রাখতে চাই, সকল ধরনের আইন শৃঙ্খলার পুলিশ পাশাপাশি সেনাবাহিনী এবং অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা রয়েছে তারা কিন্তু এরই মাঝে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এবং বিশেষ করে যেই এরিয়াটি রয়েছে যে সিকিউরিটি এরিয়া, সেখানে কিন্তু চেকিং করে এবং বিভিন্ন কার্ডের মাধ্যমে যেই তাদেরকে কিন্তু নেতাকর্মীদের ঢুকানো হচ্ছে। আমরা এরই মাঝে লক্ষ্য করেছি ময়মনসিংহ ছাড়াও শেরপুর, নেত্রকোনা, জামালপুর থেকে যারা নেতৃকর্মীরা এবং নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এরই মাঝে এসে তারেক রহমানকে কিন্তু বরণ করে নিতে কিন্তু প্রস্তুত পুরো ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। আমরা লক্ষ্য করছি কিন্তু ময়মনসিংহ সার্কিট হাউসের মাঠের কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। একই সঙ্গে কিন্তু জনসভাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রস্তুতি কথাও জানা যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। তবে এখন পর্যন্ত মোটামুটি কিন্তু দীর্ঘ সময় 2 যুগের অধিক সময় পর আজ কিন্তু তারেক রহমান এই দেশের মাটিতে পা রাখার পর ময়মনসিংহের বিভাগীয় শহরে কিন্তু আজ তিনি যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আজ ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে কিন্তু তিনি আসবেন। এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু এখানে 2:30 কিন্তু তিনি এই সার্কিট হাউস মাঠে কিন্তু এসে তিনি তাদের জনগণ এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের এই সার্কিট হাউস মাঠ তারেক রহমানের অপেক্ষার প্রহর গুনছে এবং যারা নেতাকর্মীরা কিন্তু এরই মাঝে এসে যে সার্কিট হাউস মাঠ রয়েছে সেখানে কিন্তু কানায় কানায় পড়েছে। সব মিলিয়ে কিন্তু তারেক রহমানের আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা পাশাপাশি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বশেষ তথ্য।